টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, জানাবেন ক্ষুব্ধ স্থানীয়রা কি বলছেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সরকারের যে কমিশন রয়েছেন সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের 187 নম্বর পেজে এই ঢাকা বিভাগকে 6টি জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 2টি জেলা কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল সেটি একটি উচ্চ রাখা হয়েছে, যার ফলে এবং দীর্ঘদিন থেকে ময়মনসিংহের যারা রয়েছেন তারা কিন্তু এটিকে দাবি করে আসছেন যে আবেদন করেছেন টাঙ্গাইল এবং কিশোরগঞ্জকে ময়মনসিংহ অন্তর্ভুক্ত করার জন্য। তার প্রেক্ষিতে কিন্তু যে টাঙ্গাইলবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষুব্ধ আচরণ করছেন বা বিক্ষুব্ধ শান্তিপূর্ণভাবেই তারা এটি বলেছেন। আপনি জানেন 2015 সালেও একই ধরনের প্রস্তাবনা এসেছিল, তখনও কিন্তু টাঙ্গাইলের জনগণ যারা রয়েছেন প্রায় 25 লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করে সেটি জমা দিয়েছিল। এখন যেটি হচ্ছে যে গতকাল বা তার আগের দিন থেকেই যে সোশ্যাল মিডিয়ায় যেটি ছড়িয়ে পড়েছিল যে টাঙ্গাইলকে অন্তর্ভুক্ত করার জন্য, সেখানে কিন্তু যখন এই সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় যখন এটি প্রচার করছিল যে আমরা টাঙ্গাইল ময়মনসিংহে অন্তর্ভুক্ত হব না, তখন কিন্তু কর্তৃপক্ষ সেটিকে গুজব বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু সর্বশেষ যখন এটি সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে এই কাগজটি পাওয়া যায় বা তথ্যটি পাওয়া যায়, সেই সময় কিন্তু যে টাঙ্গাইলের সাধারণ জনগণ যারা রয়েছেন তারা এই বিষয়টিকে প্রশাসনের যে বিষয় এবং সরকারের যে লুকোচুরি, সেই লুকোচুরির যে ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু আজ রাজপথে নেমেছে, এমনটাই তারা কিন্তু দাবি করছেন এখানকার মানুষ। এই যে এই মহাসড়কের যে গোল চত্বর, যমুনা সেতুর যে পূর্ব প্রান্তের গোল চত্বর, এটি দিয়ে 23টি জেলার যানবাহন যাতায়াত করে এবং যার ফলে যে এখানে টাঙ্গাইলের যে বাসিন্দারা রয়েছেন বেশ কয়েকটি উপজেলার অসংখ্য যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। তারা প্রায় ঘণ্টাব্যাপী এই মহাসড়কের অবস্থান নিয়ে তারা এই যে ব্লকের যে কর্মসূচি সেটি তারা বলছেন যে এই মহাসড়ককে যদি টাঙ্গাইলকে যদি তারা ঢাকার মধ্যে রাখা হয় তো সেটি তো ভালো, না হলে কিন্তু এই টাঙ্গাইলবাসী টাঙ্গাইল বিভাগ হিসাবে তারা দাবি আদায় তারা করবেন। এই ছিল সর্বশেষ তথ্য। এবং এসে আরেকটি বিষয় বলে রাখি যে প্রশাসনের লোকজন কিন্তু দফায় দফায় যারা আন্দোলন করছেন বা এখানে যারা অবস্থান করছেন তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে তারা আশ্বাস দিচ্ছেন যে টাঙ্গাইলের ঢাকার মধ্যেই থাকবে, এমনটাই আশ্বাসের কথাও কিন্তু কর্তৃপক্ষ বলছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সোহেল, আপনাকে ধন্যবাদ।